ওম নমো ভগবতে বাসুদেবায়। এই জগতে মানুষ চিরকাল একটি প্রশ্ন করছে, নজর কি সত্যি লাগে? কেন হঠাৎ ভালো ভালো জিনিস নষ্ট হয়ে যায়? একদিন সব ঠিক চলছিল, হঠাৎ করে সব বিঘ্ন শুরু হলো কেন? মানুষ চায় উত্তর, মানুষ চায় ব্যাখ্যা, আর তখনই সে বিশ্বাস করে নিশ্চয়ই কারো নজর লেগেছে। কিন্তু আজ আমরা একটি গভীর আধ্যাত্মিক সত্য উন্মোচন করব, এমন এক সত্য যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে অনুভব করা যায়। কারণ আধ্যাত্মিকতা কখনো বাহ্যিক বিষয় নয়, এটা অন্তরের অনুধ্যান। তুমি কখনো লক্ষ্য করেছো একটি ছোট শিশু যা কিছু করে তা দেখে আশেপাশে সবাই হেসে ওঠে? সে হাঁটে, সে খেলে, সে কথা বলে, আর সকলেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কিন্তু সেই তাকিয়ে থাকা ভালোবাসার, করুণার। আবার কখনো কখনো কেউ যখন নতুন বাড়ি বানায়, নতুন গাড়ি কেনে, হঠাৎ কিছু ভালো কিছু ঘটে, তখন কিছু লোকের দৃষ্টি দেখা যায় ঈর্ষা, অবাক হয়ে থাকা, ভেতরে না বলা তুলনা। এই দৃষ্টি নজর নামে পরিচিত। কিন্তু প্রশ্ন হলো, এই নজর কি সত্যি আমাদের জীবনের উপর প্রভাব ফেলতে পারে? সত্যি কথা হলো, এই জগতে যত কিছু ঘটে তা ঘটে অন্তরের ভিত্তিতে। বাইরে যা ঘটে তা শুধু প্রতিচ্ছবি। তুমি যদি অন্তরে দুর্বলতা ধারণ করো, যদি তুমি নিজেই বিশ্বাস করো যে কেউ আমার ক্ষতি করতে পারে, তাহলে সেই বিশ্বাসই ধীরে ধীরে বাস্তবতা হয়ে উঠবে। নজরের প্রভাব তখনই জীবনে প্রবেশ করে যখন আত্মা ঈশ্বর থেকে বিচ্যুত হয়। মানুষের নজরে কোনো দৈবিক শক্তি নেই যদি না তুমি নিজেই সেই শক্তিকে বিশ্বাস করো। এই বিশ্বাসই হলো মূল। তুমি যদি মনে করো যে কোনো মানুষ তার চোখ দিয়ে তোমার জীবনের সুখ কেড়ে নিতে পারে, তাহলে তোমার জীবনে ভয়, সন্দেহ, দুর্বলতা আসবেই। কারণ ঈশ্বর আমাদের একটি জিনিস দিয়েছেন, নির্ভয়তা। আর এই নির্ভয়তার উৎস শুধু এক জায়গায়, তার স্মরণে। এই জগতে যত ভয়, যত কুসংস্কার, যত ভ্রান্ত ধারণা, সব কেবল তখনই কাজ করে যখন আত্মা ঈশ্বর বিমুখ হয়ে যায়। তুমি যদি প্রতিদিন নিজেকে স্মরণ করাও, আমি ভগবানের সন্তান, আমি চিরশক্তির স্রোতে ভাসছি, তাহলে কোনো দৃষ্টি, কোনো শব্দ, কোনো দুঃসংবাদ তোমার আত্মাকে ছুঁতে পারবে না। ধরো, তুমি প্রতিদিন কাজ করছো, সৎপথে আছো, পরিশ্রম করছো, প্রার্থনা করছো, তারপরও হঠাৎ বিঘ্ন এলো। তখন মানুষ বলে নজর লেগেছে। কিন্তু তুমি কি জানো, সেই বিঘ্ন হয়তো এসেছে তোমাকে আরও শক্ত করতে, আরও ধৈর্যবান করতে। ঈশ্বরের পরিকল্পনা সবসময় সহজে বোঝা যায় না। মানুষ তখন নজরে দোষ দেয়, কারণ সে ভেতরের ঈশ্বরকে ভুলে বাইরের ব্যাখ্যা খুঁজতে চায়। আধ্যাত্মিক পথ বলে, তুমি যা বিশ্বাস করো সেটাই তোমার জীবনে ঘটে। তুমি যদি বিশ্বাস করো ঈশ্বরের আশ্রয়ে কোনো অশুভ শক্তি কাজ করতে পারে না, তাহলে সত্যি কিছুই তোমার ক্ষতি করতে পারবে না। তবে হ্যাঁ, নজরের ধারণা সম্পূর্ণ মিথ্যা নয়। তবে সেটার ক্ষমতা শুধু তখনই কাজ করে যখন তুমি নিজেই ঈশ্বর থেকে বিচ্যুত হও, যখন তোমার মন ভরে ওঠে ভয় আর সন্দেহে। ঠিক যেমন খোলা জানালা দিয়ে ধুলো আসে, তেমনি খোলা মন দিয়ে ভয় ঢুকে পড়ে, আর এই ভয়েই তোমার জীবনে অন্ধকার নামায়। তাই নজর ঠেকাতে মানুষ লেবু মরিচ ঝুলিয়ে রাখে, কালো টিপ দেয়, কালো সুতো বাঁধে, কিন্তু এগুলো বাহ্যিক প্রতীক মাত্র। আসল সুরক্ষা, আসল শক্তি তখনই আসে যখন তুমি ভগবানের নাম হৃদয়ে স্থান দাও। তুমি যদি প্রতিদিন সকালবেলা চোখ বন্ধ করে তার নাম জপ করো, একবার অন্তরের অন্তঃস্থল থেকে বলো, তুমি আছো, আমি জানি, তবে সেই জপ তোমার আত্মাকে এমন এক শক্তিকে আচ্ছাদিত করে দিবে যা কোনো নজর, কোনো দৃষ্টি, কোনো কুচিন্তা ছুঁতে পারবে না। তুমি নিজে অনুভব করবে কে কেমন চোখে তাকালো, সেটা আর তোমাকে প্রভাবিত করে না। কারণ তোমার ভিতরে তখন আর তোমার আমি থাকে না, সেখানে তখন ঈশ্বর থাকেন। স্মরণ রেখো, নজরের ভয় তোমাকে শুধু তখনই দুর্বল করে যখন তুমি ঈশ্বরের বদলে মানুষকে শক্তি ভাবতে শুরু করো। এই জগতে সমস্ত শক্তির উৎস একটাই, আর সে হলেন ভগবান। তার চরণে আশ্রয় নেওয়া মানেই সমস্ত ভয়, সমস্ত অশুভ, সমস্ত নজরের ঊর্ধ্বে উঠে যাওয়া। আর এই একটি হলো চিরন্তন আধ্যাত্মিক সত্য, ভগবানের চরণে আশ্রয় লওয়া একমাত্র সুরক্ষা কবচ। তাই বন্ধুরা, তোমার জীবনে নজরের প্রভাব তখনই প্রবেশ করতে পারে যখন তুমি ঈশ্বরকে ভুলে যাও। তাই মনে রেখো, নজর থেকে নয়, ভয় থেকে নয়, ভগবানের আশ্রয় থেকেই জন্ম হয় প্রকৃত সুরক্ষা। জয় শ্রীকৃষ্ণ।